আমি জানি আপনাদের জামায়াতে ইসলাম একটা বিশাল দল, এই দলের মাটি মানুষের সঙ্গে সম্পৃক্ত, শিকড়ে আছে। আমি জানি গ্রামে গঞ্জে সবাই কিন্তু ইসলামী ধর্মীয় মূল্যবোধ এখানে প্রতিষ্ঠিত, তাদের নীতি আদর্শ অত্যন্ত ভালো, আমি তাদেরকে সমর্থন করি। অনুসরণ করে এক একটা ধর্মীয় সম্প্রদায় গড়ে উঠেছে, কিন্তু একই ভূখণ্ডে বসবাস করা সত্ত্বেও কেন শুধু ধর্মের ভিত্তিতে আমরা পরস্পরের শত্রু হব? কোন ধর্ম তো মানুষকে হিংস্র বানাইতে পারে না, আর যে ধর্ম মানুষের মধ্যে হিংসা তৈরি করে ওইটা কোনো ধর্মই না। ধর্ম তো মানুষকে সত্য, ন্যায়, শান্তি এবং সাম্যের বাণী শোনাবে। তো দীর্ঘ 15.5 বৎসর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। একটা দেশ সভ্যতা যখন তাকে কেউ না কেউ শাসন করে, শাসনের 3টা ধরন আমরা দুনিয়ায় এখন প্রত্যক্ষ করি। একটা গণতান্ত্রিক পদ্ধতি, আর একটা রাজতান্ত্রিক পদ্ধতি, আর একটা স্বৈরতান্ত্রিক পদ্ধতি। স্বৈর শাসকের মধ্যে আবার স্বৈর শাসকদের মধ্যে আবার সামরিক স্বৈর শাসক হয়, আবার বেসামরিক স্বৈর শাসক। আমাদের দেশে 15 বৎসর আসলে সুশাসন ছিল না কিছুই আমি বলবো না। যদি সুশাসন থেকে থাকে 18 কোটি মানুষ তার সুফল ভোগ করেছে, আর যদি কুশাসন থেকে থাকে তাহলে তার দুঃখ যাতনা 18 কোটি মানুষই ভোগ করেছে। আমরা দুনিয়ার বিভিন্ন দেশে আমরা আমাদের চলার পথে আপনাদের পরামর্শ চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, এবং আমাদের কোনো ত্রুটি হলে আপনারা ধরে দিবেন সেই দাবিও আপনাদের কাছে রাখতে চাই, জানাতে চাই। এই কথাগুলো বলে আমি আপাতত এখানে রাখলাম। এখন আপনারা যারা এখানে সম্মানিত নেতৃবৃন্দ এসেছেন, আপনাদের ধর্ম অহিংস ধর্ম, আমরাও চাই না হিংসা হানাহানি হোক। আপনারা সাক্ষী, এই দলটার উপর, আমাদের দলটার উপর সবচেয়ে বেশি অত্যাচার এবং জুলুম করা হয়েছে। আমাদের 5 জন শীর্ষস্থানীয় নেতা, 2 জন আমির সহ খুন করা হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। আমাদের বাড়িঘর, একমাত্র আমরা সেই দল যাদের বাড়িঘর ভাঙ্গা হয়েছে বুলডোজার দিয়ে। অসংখ্য মানুষকে খুন করা হয়েছে, অসংখ্য যুবককে পঙ্গু করা হয়েছে, হাজার হাজার লাখ লাখ হাজার হাজার মামলায় লাখ লাখ নেতাকর্মীকে জেলে নেওয়া হয়েছে, দফায় দফায় নেওয়া হয়েছে। কিন্তু আমাদের সিদ্ধান্ত, রাজনীতিতে প্রতিশোধের কোনো জায়গা নেই। রাজনীতি করতে হবে উদার এবং রাজকীয় মন নিয়ে। আর পিছনের দিকে যারা কামড়া কামড়ি করে তারা চিংড়ি মাছের মতো পিছনের দিকেই যাবে। জাতিকে সামনে নিয়ে যাওয়ার জন্যে সিংহের হাড় দরকার। সিংহ পিছনে দৌড়ায় না, সামনের দিকে ঝাঁপাইয়া চলে। আমরা মনে করি যে কেউ যদি সত্যিকার অর্থেই তার দেশকে ভালোবাসে, তাইলে পিছন নিয়ে কামড়া কামড়ি করা কিংবা প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত হওয়া উচিত নয়। আমরা চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। এখন আপনারা কিছু অবশ্যই বলবেন, আমরা আশা করব। আমরা আপনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনব। আমাদের সকলের পক্ষ থেকে মাননীয় আমির মহোদয়কে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দনের চিহ্নস্বরূপ, নিদর্শনস্বরূপ এই ক্ষুদ্র ফুলের তোড়া উপহার গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আর অনেক সম্প্রীতির বাংলাদেশকে উৎসর্গ মাননীয় আমির মহোদয়, আমি মনোযোগ সহকারে আপনার একটি কথা আমার মনোযোগ আকর্ষণ করেছে, সেটি হচ্ছে আমরা একই বাগানের ফুল। আসলেই তাই।
একটি বাগানের শোভা তখনই বৃদ্ধি পায় যেখানে বিভিন্ন জাতীয় ফুল থাকবে, বিভিন্ন রঙের ফুল থাকবে, সে বিভিন্ন রঙের সমাহার, বিভিন্ন সেটাই হচ্ছে বাগান। বাগানের শোভা সেখানেই প্রকাশ পায়। তো এই কথাটা আমার খুবই ভালো লেগেছে মাননীয় আমির মহোদয়। আর আমি নিজে গর্বিত বোধ করছি, আমি নিজেও একজন ডাক্তার, চিকিৎসক, আর আপনিও একজন ডাক্তার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি চিটাগং মেডিকেল কলেজ থেকে 1982 ব্যাচের, চিটাগং মেডিকেল কলেজের 19তম ব্যাচ, 1982। হ্যাঁ, আপনি আমার মনে হয় একাডেমিক্যালি সিনিয়র হবেন, কন্টেম্পোরারি, তাই না? আচ্ছা আচ্ছা, যা হোক। তো যা হোক, এটি একটি বিরল সভার আয়োজন করা হয়েছে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এই ধরনের মতবিনিময় সভা আমার জন্য প্রথম, এবং আমার মনে হয় এটি, জানি না এর আগে এই ধরনের সভা আয়োজিত হয়েছে কিনা, তবে আমার কাছে স্পষ্টই মনে হচ্ছে এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যবিহীন অসাম্প্রদায়িক একটা পরিবেশ, এরকম একটা মানে আমাদের সৌহার্দ্য এবং ধর্মীয় সৌহার্দ্য এবং সম্প্রীতি সহকারে যে একটি আমাদের এই দেশে যে একটি জাতীয় পরিবেশ এবং জাতীয় সরকার গঠিত হয়েছে, সেটি আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছি, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য আমাদের এটি খুবই আনন্দের। যে এমন একটা ইতিহাস বাংলাদেশের মাটি ও মানুষের জন্য আজকে তৈরি হচ্ছে, যে আমাদের যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং 5 তারিখের পরে যে সরকার আমরা পেয়েছি, এবং দেশের মানুষ যে 18 কোটি মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষার যে আমাদের আলো ছিল, দাবি ছিল, সেটা আমার বোধহয় আমরা পেয়েছি এবং আমাদের জানালা খুলে গেছে। এই জন্য আজকের এই মেসেজটি বিশেষ করে আমাদের জামায়াত ইসলামের সঙ্গে যে আমাদের দূরত্ব ছিল, সেটা বোধহয় আমার মনে হয় আজকে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে, আগামী দিনে হয়তো হিন্দু সম্প্রদায়ের সঙ্গে, এবং আগামী দিনে হয়তো আমাদের খ্রিস্টান ভাই সঙ্গে সেটা হয়তো মিলিত হবে। কিন্তু আমি যেটা মনে করি আজকের মেসেজটি কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে চলে যাচ্ছে, আমাদের বুদ্ধিস্ট ওয়ার্ল্ড, যেখানে জাপান, থাইল্যান্ড, কোরিয়া, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, আজকের এই মেসেজটা কিন্তু বাংলাদেশের একটা সম্প্রীতি বন্ধনের আবদ্ধ হব, এরকম প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমি মনে করি আজকের আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেবকে এবং তাদের সঙ্গে যারা আছে, এমন একটা সুবর্ণ সুযোগ করে দিয়ে আমাদেরকে আগামী দিনে আমরা এটা কন্টিনিউয়াস প্রসেস, আমাদের মধ্যে সংলাপ থাকবে, সম্প্রীতি থাকবে। আমরা বিশেষ করে চিনমৈত্রী হলে কিন্তু আমরা সেইরকম একটা সমাবেশ করেছিলাম। এরপরে আমরা কিন্তু গুলশানের মধ্যে আমরা অনেক সমাবেশ করেছি, সম্প্রীতির মেলবন্ধনের সমাবেশ আমরা সেখানে করেছিলাম, এবং সেখানে অনেকে ছিলেন, আমি নাম উচ্চারণ করতে চাই না। তো যাই হোক, আর আমাদের যারা আছে, আপনাদের মনে করবে আপনাদের জন্য একটা আস্থা তৈরি করে দেবেন। আমরা আপনাদের সঙ্গে আছি, এই আস্থাটা যদি তৈরি করতে পারেন, আমি জানি আপনাদের মনটা অনেক বড়। ইসলামী শিক্ষাটা আমি পেয়েছি, আমি দেখেছি। আমার এক সময় কিন্তু আমি সেইভাবে ইসলাম পরিবারে ছিলাম, জায়গির ছিলাম, এমন সময় আমার গেছে। আমি যখন চট্টগ্রামে সাতকানিয়া কলেজে যখন পড়ি। তো যাই হোক, এই জন্যই আমার মধ্যে একটা মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ যাতে থাকে, মানবিক মূল্যবোধ যাতে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত। আজকের এই সভা থেকে এমন একটা মেসেজ যাবে, আমাদের সকল নাগরিক এক এবং অভিন্ন, আমরা বৈষম্যহীন, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে নৃগোষ্ঠী, কে চাকমা, মারমা, রাখাইন, এখানে যে 62-63টা যে এখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, আমার মনে হয় আপনারা সকলকে যদি একইভাবে আপনারা ধারণ করে যান, আগামী দিনে হয়তো আপনাদের বিশাল পরিষদ। আমি জানি আপনাদের জামায়াতে ইসলাম একটা বিশাল দল, এই দলের মাটি মানুষের সঙ্গে সম্পৃক্ত, শিকড়ে আছে। আমি জানি গ্রামে গঞ্জে সবাই কিন্তু ইসলামী ধর্মীয় মূল্যবোধ এখানে প্রতিষ্ঠিত, তাদের নীতি আদর্শ অত্যন্ত ভালো, আমি তাদেরকে সমর্থন করি। এই জন্য আমার মনে হয় বর্তমান যে সংগঠনের যে আমাদের যে কিছু ঘটনা ঘটেছে, আপনি সেটা স্বীকারও করেছেন, এটাকে অপপ্রয়াস, এইটাকে অবলম্বন করে কিছু দুষ্কৃতিকারী আছে আমাদের মধ্যে, যাতে সংঘাত সৃষ্টি করে, বৈষম্য সৃষ্টি করে, এবং ধর্মীয় যাতে মতাদর্শের মানুষদেরকে যাতে এখানে মানে একটা
এইরকম পরিস্থিতি সৃষ্টি করে যাতে অন্যরা সুযোগ পায় সেরকম একটা সুযোগের সন্ধানও তারা কিন্তু করে। আমরা সেরকমও পেয়েছি। তবে হ্যাঁ, কিছু যে হয়নি তা বলবো না, আপনি সেটা স্বীকার করেছেন। আর কিছু হয়েছে, বিশেষ করে সাতকানিয়ার মধ্যে আমাদের একটা শ্মশান, সেখানে কিন্তু আমাদের সেখানে অনেকে দখল করে নিচ্ছে। এটা ডিসপিউট ছিল, আগের জায়গা জমির ডিসপিউট ছিল। এই সুযোগের মধ্যে হয়তো অনেকে আসছে। তবে সবচাইতে আমি ধন্যবাদ জানাবো আমাদের যারা ইসলামী দলের যারা আছে, তারা ছাত্ররা বিশেষ করে তারা কিন্তু পাহারা দিচ্ছে, তারা অভয় বানিয়ে দিচ্ছে। আমাদের মন্দিরে গিয়ে, আমার গ্রামে গিয়েছে, সেখানে তারা গিয়ে সেখানে বলছে যে আপনাদের কোনো ভয় নাই, আপনার যে কোনো সময় যদি কোনো বিপদ হয় আমাদেরকে আপনারা ডাকবেন, আমরা আপনাদের পাশে আছি। তো এই জন্য আমার মনে হয় এটা আজকে শেষ না, আগামী দিনে চলবে। আপনারা যদি সেরকম মনে করেন, বাংলাদেশের বৌদ্ধদেরকে নিয়ে, হিন্দুদেরকে নিয়ে, খ্রিস্টানদেরকে নিয়ে একটি আমার মনে হয় একটা সোসাইটি তৈরি করেন। আমার মনে হয় যারা এই দেশের লিডিং পার্টে যারা আছে, যেসব সংগঠন এবং যেসব নেতৃবৃন্দ, আমরা আপনাদেরকে সহায়তা করব। এরকম অ্যাটমসফিয়ার যদি তৈরি করতে পারেন, একটা বলয় তৈরি করতে পারেন, আমার মনে হয় আপনাদের গ্রহণযোগ্যতা, আপনাদের মানুষের কাছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সম্পর্কে যে মানুষের কিছুটা ধারণা অন্য সম্প্রদায়ের মানুষের মনে করে, আমি হয়তো মনে করি না, আমাদের অনেকে মনে করে না, কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু এটা মনে করে। আমার মনে হয় যদি দূরত্বটা কমে যাবে এবং আমাদের মধ্যে ভালোবাসার একটা বাংলাদেশ, হৃদয়ের বাংলাদেশ, মাটি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠিত। এই বলে আমি বিশেষ করে আপনাকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে যারা এসেছেন। আপনাদের আমরা মনে করি আগামী দিনে আপনাদের নেতৃত্বে আমরা একটা বাংলাদেশের মধ্যে অসাম্প্রদায়িক একটি দল, মত, ধর্ম, বর্ণকে নিয়ে একটা বিশাল একটা মাঠ তৈরি করতে পারবো। সেই মাঠে আমরা থাকবো, আপনাদের পাশে আমরা থাকবো। ধন্যবাদ আপনার সবাইকে। আমাদের সময় যাওয়ার কারণে কথা আর বাড়াচ্ছি না। তবে আমি চেয়েই আজকে কষ্ট করে এসেছেন, আগামীতে খুশির সাথে ইনশাল্লাহ আপনাদের দাওয়াত কবুল করে চলে যাব আপনাদের কাছে। সবাইকে ধন্যবাদ। একটু কষ্ট করবেন, একটু সময় বসবেন, আমরা নামাজটা একটু আদায় করব। সামান্য একটু আপ্যায়ন বলবো না, সামান্য একটু পরিবেশনা, এটা আপনারা বড় মনে কবুল করে নেবেন ইনশাআল্লাহ।